যেটা দেখে অ্যাডামের মা অ্যাডামকে কিছু না বলে বাহিরে এসে একা একা কাঁদতে শুরু করে। অন্যদিকে বড় অ্যাডাম তার বাবার গ্যারেজে বসে তার মাকে এভাবে কাঁদতে দেখছিল। এতে সেও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেও বুঝতে পারে ছোটবেলায় নিজের অজান্তে তার মাকে সে কতটা কষ্ট দিয়েছে। এরপরে সকালবেলা অ্যাডামের মা অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে যায়। অ্যাডামের মা অফিসে যাওয়ার সাথে সাথে ছোট অ্যাডাম বড় অ্যাডামের কাছে চলে যায়। বড় অ্যাডাম গ্যারেজে বসে তার ক্ষতস্থান চিকিৎসা করছিল। তখন ছোট অ্যাডাম বড় অ্যাডামের মাসাজ দেখতে পায়, যা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর বলে, ভবিষ্যতে আমার বডি এত সুন্দর হবে সেটা তো আমি ভাবতেই পারি না। আচ্ছা তুমি বলো তো, ভবিষ্যতে আমি কয়টা মেয়েকে পটাবো আর আমার কয়টা গার্লফ্রেন্ড হবে? যে কথা শুনে বড় অ্যাডাম পুরোপুরি অবাক হয়ে যায় এবং বলে, আমি ভাবতেই পারছি না ছোটবেলায় এতটা বেয়াদব ছিলাম। পুরো পৃথিবীতে কত কিছু ঘটে যাচ্ছে, আর এই বয়সে তুমি গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছো। এই বলে সে তার ক্ষতস্থান শুকানোর জন্য কিছু মেডিসিন আনার জন্য বেরিয়ে পড়ে। তখন ছোট অ্যাডাম বড় অ্যাডামের নোংরা কাপড় দেখতে পায়। তাকে তার বাবার একটি জ্যাকেট দিয়ে তার সাথে ফার্মেসিতে চলে যায়। ফার্মেসির কাছে যাওয়ার পরে ছোট অ্যাডাম ফার্মেসির বাইরে দাঁড়িয়ে থাকে এবং বড় অ্যাডাম মেডিসিন নেওয়ার জন্য ফার্মেসির ভিতরে চলে যায়। আর সেই সময় ছোট অ্যাডামের স্কুলের সেই বন্ধুরা চলে আসে যারা তাকে স্কুলে বসে বুলি করত। এখানে বসেও তারা ছোট অ্যাডামকে অনেক বিরক্ত করছিল। ঠিক তখনই সেখানে বড় অ্যাডাম চলে আসে আর সে ছোট অ্যাডামকে বলে, এভাবে তুমি আর কতদিন মার খাবে? তোমারও তো ওদের মতো হাত পা আছে, তাহলে তুমি কেন তাদেরকে ভয় পাচ্ছ? এখন তুমি ওদের সামনে যাবে আর তাদেরকে মেরে চলে আসবে। এটা শুনে ছোট অ্যাডাম অনেক মোটিভেট হয় এবং তাদেরকে মারার জন্য তাদের সামনে চলে যায়। কিন্তু দেখা যায় সে সেখানে আবারও মার খায়, যে কারণে সে লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। এরপর তার বাবার গ্যারেজের সামনে চলে আসে, যে কারণে বড় অ্যাডাম খুব রাগান্বিত হয়। বাচ্চা দুটিকে প্রচুর পরিমাণে ভয় দেখায়, যে কারণে বাচ্চা দুটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে বড় অ্যাডাম সেখান থেকে তার বাবার গ্যারেজের সামনে চলে আসে।